Welcome to Tripura Info News Update. Today, Chief Minister Dr. Manik Seh officially inaugurated the Cybercrime Police Station at Arundhati Nagar, Agartala. Speaking at the event, Chief Minister Dr. Sahar emphasized the importance of strengthening cyber security to combat rising digital crimes. Director General of Police, DGP, also addressed the gathering, highlighting the department's readiness and commitment to tackling cyber threats effectively. Listen to what the Chief Minister and the DGP said about the inauguration. Among in details, our DGP Sahib already ventilated all the matters in connection with this cyber police station. আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যে ডিজিটাল অ্যারেস্ট, তখন কিন্তু আমরা বুঝতে পারছিলাম না ডিজিটাল অ্যারেস্টটা কীভাবে হয়। পরবর্তী সময়ে যখন এই জানকারি নিলাম, সেখানে দেখা গেল ডিজিপি সাহেব বলেছেন যে অর্থাৎ যেভাবে সভ্যতার অগ্রগতির সাথে সাথে সায়েন্সের যে ডেভেলপ, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন যে ডিজিটাল যুগে যেভাবে ক্রাইম শুরু হয়েছে এবং যে যে বিষয়ের উপর কম্পিউটার বা মোবাইল হোক বা কম্পিউটার বেস অত্যাধুনিক যেসব আমাদের এখন মেকানিজম আছে, সেখান থেকে কেউ যদি কোনো জায়গায় ক্রাইম করে সেটাকে বন্ধ করার যে ব্যবস্থা, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। আমাদের ত্রিপুরাতে প্রায়শ আমরা যেটা দেখি, যখনই এই ধরনের ফ্রডুলেন্ট ওয়ার্ক হয়, ফ্রড হয়, এখন ত্রিপুরাতে আপনারা আছেন, এখানে তো ত্রিপুরা না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ধরনের ফ্রড অ্যাক্টিভিটি, ক্রাইম করতেই পারে। এবং তারা কিন্তু আমরা দেখি যে ইন্টারনেটের মাধ্যমে, যেটা ডিজিপি সাহেব বললেন, যখনই আপনি ইন্টারনেট ওপেন করলেন, আর আমাদের মোবাইল তো সবসময় ইন্টারনেট ওপেনই থাকে, কম্পিউটারে অনেক সময় আমাদের যখন ওপেন করি ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ এগুলোতে ওপেন করার সাথে সাথে সারা পৃথিবীর সাথে আপনি যুক্ত হয়ে গেল। এবং এমন একটা মাধ্যম যেখানে যা খুশি করা যায়। ক্রাইম যারা করে তাদের মধ্যে আমি যতটুকু বুঝি, তারা কিন্তু অন্ধকারের লোক। যেখানে অন্ধকার আছে সেখানেই দেখবেন, আমরাও যারা এখানে পুলিশে যারা আছেন, রাতের অন্ধকারে যত ক্রাইম হয়, যেখানে অন্ধকার বেশি, এর জন্যই তো আমরা লাইট দেখি। অন্ধকার যুগের লোক, ওরা জানে ফিজিক্যালি তাদেরকে দে ক্যানট পে কঠোর, তো এই জায়গায় তারা এই ক্রাইমটা করার যে সহজলভ্য যে মানসিক যে চিন্তাধারা, সেটা তাদের মধ্যে চলে আসে। এবং সেই জায়গায় আমাদের যেটা এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের ঘটনা যখনই হবে, এই যে 112 নাম্বারে 24/7 সেটা খোলা থাকে, সেখানে ইমিডিয়েটলি সেটা ইনফর্ম করা। অনেকে ওটিপি চায়, আপনার ওটিপি টাকা পাঠান। অনেকে ব্যাংকের হঠাৎ করে বলে, আরে আপনার ব্যাংকের অনেকদিন ধরে আপডেট হচ্ছে না, আপনি তাড়াতাড়ি পাঠান, এটাকে আপডেট করতে হবে, আদারওয়াইজ আপনার যে অ্যাকাউন্টটা সেটা বন্ধ হয়ে যাবে। অনেকে আছে ভালো ভালো শিক্ষিত লোক, এবং আশ্চর্য হলাম আমি এখানে শুনে যে এগুলো ফ্রড করছে, সে ক্রাইমেরও আবার সে ক্রাইম হয়ে গেল। অদ্ভুত হবে এটা, এবং এটা একটা বিপজ্জনক অবস্থা হয়ে গেছে এখন আমাদের জন্য। এবং আমাদের যে পুলিশিং ব্যবস্থা, সেটাকে আমাদের খুবই শক্তিশালী করতে হবে। ফিজিক্যালি ঠিক আছে আমরা করলাম, কিন্তু এ তো একদম মানে স্পেসের সাথে আপনার যুদ্ধ, মারাত্মক একটা অবস্থা। এখন আমরা তো মনে করি যে এইভাবেই চলবে, কিন্তু যত বেশি সুযোগ সুবিধা আসবে, ধরে নিন যে সেই সুবিধার মধ্যে বাধা দেওয়ার জন্য বহু লোক বসে আছে। এবং আজকে আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে, এবং যখন ইনভেস্টিগেশন করলাম, এসপি যে সাইবার ক্রাইমের এসপি র্যাঙ্কের সর্বোচ্চ পদে এখানে আছেন, ডেপুটি এসপিও আছে, এবং সেটাকে করার জন্য কোন কোন ধরনের অফিসাররা থাকবেন তারও কিন্তু তার একটা
গাইডলাইন্স আছে আমার কাছে প্রায়শ এই ধরনের যাদের, কারণ ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে পুলিশিংয়ে আছি, আমি অনেক দিন ধরে পুলিশে আছি আমি, কিন্তু থানা পর্যায়ে তো ফিজিক্যালি আমরা ছিলাম সেখানে, কিন্তু তার জন্য ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। আমি যখন ফাইলে সই করি যে কোন জায়গায় তার ট্রেনিংয়ে যেতে হবে, তো আমি জিজ্ঞেস করি কী ট্রেনিং। তো এর মধ্যে এই সাইবার ক্রাইমের জন্য তাদের ট্রেনিংয়ের জন্য অনেক অফিসারদেরকে আমরা পাঠিয়েছি। আমি জিজ্ঞেস করেছি, ফিডব্যাক লাগবে আমার, গেল এরপরে খবর পেলাম না কি, মানে আমারও তো জানার ইচ্ছে যে কী কী শিখে এসছে। তো এটা দেখলাম এখন প্রায়শ আমার কাছে ফিডব্যাক আমার কাছে আসে, মাঝে মাঝে এক দুটো স্যাম্পল আকারে আমি পড়ে নিই একটু ঠিক আছে কিনা, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট টু রিড আউট অল দ্য ডিটেলস। কারণ এটা যদি থাকে তাহলে যে আমার যখন ট্রেনিংয়ে যাবে, ট্রেনিংয়ের জন্য আসা, চাকরির কারণে আমার আসা, এটা যেন না হয় যে আমার গিয়ে ফিডব্যাক দিতে হবে, তাহলে কনসেন্ট্রেশনটা তার স্ট্রং থাকে। সেই কারণে এই ব্যবস্থা আমরা নিয়েছি। আমি তো মাঝে মাঝে 47-তে কোর্স ডেঞ্জারাস হয়ে গেছে, একে 47-এ তো গুলি মারলে আর 10টা লোক মারবে, এ তো সাংঘাতিক অবস্থা। মানে একটা লোককে কোন জায়গায় নিয়ে যেতে পারে, ওর ফ্যামিলির কি অবস্থা হয়ে যাবে, আমরা এই বিষয়ে এইগুলো আমরা জেনেছি এবং আমরা খুব চিন্তিত এই বিষয়গুলো। এখানে হেল্পলাইন আরেকটা নাম্বার আছে অল ইন্ডিয়া বেসে, ইফ আই এম নট রং, 1930 আমার কাছে যে দেওয়া হয়েছে ডাটা, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল সাইবার হেল্পলাইন নাম্বার 1930। দুটোর মধ্যে আপনারা দিতে পারেন। 112 আমি জানি না, হয়তো কালেকশনের বা যদি না হয়ে থাকে তো সেটা আপনারা দেখবেন। এতদিন ধরে পুলিশ কিন্তু যারা স্টেশনে থাকেন বা যারা অফিসে থাকেন, শুধু রাস্তায় নেবে পুলিশিং ব্যবস্থা, কিন্তু এখন কিন্তু যে অবস্থা হয়েছে যে ছায়ার সাথে আপনার যুদ্ধ করতে হবে। তো এর জন্য আপনার যে টেকনিক্যাল নো হাও সেটাকে জানা খুবই দরকার। আর মানুষের একটা আস্থার বিষয় আছে, আমরা দেখি খুব অসহায় হয়ে যায় যখন হঠাৎ করে বলে। আর ওরা এমনও হয়েছে বহু লোক হঠাৎ করে ঘুমিয়ে আছে, একটা ফোন গেল, সে কিন্তু তখনও মানে ফোনটা আসার পর এমনভাবে বলবে যে আপনার ওটিপিটা দিন, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিন। তো প্রকৃতস্থ হওয়ার আগেই কিন্তু ওই কাজটা করে। তো তাড়াতাড়ি দৌড়ে টরে গিয়ে আমরা আমাদের দিকে সেই ফোন নাম্বার আমাদের অ্যাকাউন্ট নাম্বার বলে দিই। পরবর্তী সময়ে যখন প্রবলেম হয়, জায়গায় ওর টাকাই হাওয়া হয়ে গেল, তখন কিন্তু সেই দিচ্ছে দিক ধরা। যেগুলো এর জন্য অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন, আমাদের এই বিষয়গুলো দেখা দরকার। এবং আমি নিশ্চিত যে এই ধরনের আপনারা চেষ্টা, আপনারা অ্যাওয়ারনেসের যে বিষয় সেটা করবেন। এবং আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন সাংঘাতিক প্রয়োজন। এই সাইবার ক্রাইমকে যদি আমরা সঠিকভাবে আমরা যদি সেটাকে ব্যবহার করতে পারি, আমাদের রাজ্যের 3 দিকে বর্ডার এরিয়া, এবং এমনও আছে যে এখানকার সিম নিয়ে বর্ডারের পাশের থেকে এখানে আরেকজনের সাথে কথাবার্তা বলে। বাংলাদেশের অবস্থা আমরা জানি এখন বর্তমান কী অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের জন্য খুব নিরাপত্তা যে ব্যবস্থা সেটা আরও সুদৃঢ় করা উচিত। আমি কালকে ডিজিপি সাহেবের সাথে কথা বলছিলাম, ত্রিপুরা একটা করিডোরে, এখানে ড্রাগসের একটা করিডোর হয়েছে, গাঁজা থেকে আরম্ভ করে ইয়াবো ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে এখানে আসা যাওয়া এগুলো চলছে। তো সব বিষয় মিলিয়ে আমাদের ইন্টারনেটকে যোগ করে, আর এত ইন্টারনেট এখন এত স্পিড হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন শুরু হবে আরও স্ট্রংলি, তখন তো আরও ভয়ঙ্কর, তার ডিসঅ্যাডভান্টেজও আছে। এবং 5Gর সাথে যুক্ত হয়ে আমরা তো চাই যে জ্ঞান অর্জন হোক আরও বেশি বেশি করে। জ্ঞানের সাথে আরও যেসব সুপার জ্ঞানী ব্যক্তি আছেন ইন টার্মস অফ এই ক্রাইম, তাদের সাথে আমাদেরও কিন্তু সেই পর্যায়ে আমাদেরও ডেভেলপ করতে হবে। আমরা এবার অপারেশন সিন্দুরে আমরা দেখেছি, আগে তো যুদ্ধক্ষেত্রে গেলে জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডারে আমরা দেখেছি যারা ওখানকার বাসিন্দারা বলছেন যে কিসের যুদ্ধ, এখনো তো কামান আসেনি,
ট্যাঙ্ক আসেনি, তো কিসের যুদ্ধ? এখন যুদ্ধ কিন্তু এক টিপে যুদ্ধ হয়, ওই যায় না কেউ গিয়ে গিয়ে 303 আগে ছিল, এখন যে বন্দুক নিয়ে যাবে সেই সুবিধা নেই। টেকনোলজি এত ডেভেলপ করে গেছে, আমরা সেই জায়গায় আমাদের যেতে হবে। এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি স্পেসকে ব্যবহার করছেন আমাদের সুবিধার জন্য, সেগুলো আমাদের খুবই, সেগুলোকে ব্যবহার করে অ্যাডভান্টেজ কৃষিক্ষেত্রেই হোক, আমাদের হেলথের বিষয়ে হোক, সর্বক্ষেত্রে ক্রাইমের বিষয়েও কিন্তু আমাদের যোগদান আমাদের করতে হবে। বহুত আইন হয়েছে, পুরনো আইনগুলো যে বাতিল করা হয়েছে, এবং এই যে পারফরমেন্ট যে সরকার, এটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন, ট্রান্সফর্ম অ্যান্ড পারফর্ম। আমরা ত্রিপুরা সরকার আমরা সেই কাজটা করছি। আমরা চাই যে ত্রিপুরার পুলিশের যে নাম হয়েছে সেটাকে আরও ভালো করে সেটা অক্ষুণ্ণ থাকুক, এবং সাইবার ক্রাইমের আমরা দেখেছি এখানে যে আমাদের ফাইট করতে হবে টেরোরিজমের উপরে। টেরোরিজমের মানে সাইবারও কিন্তু এখন এই ক্রাইম টেরোরিজমের সাথে যুক্ত হয়েছে, সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এবং এই যে ম্যালাসিয়াস যে অ্যাক্টিভিটি থ্রু ইন্টারনেট, সেটাকে আমার মনে হয় আজকের এই যে পুলিশিং ব্যবস্থা এখানে হলো, তার দিয়ে সেই দিকটিও আমাদের যে তারা যে অ্যাক্সেস নেয়, তারা যে গেইন করে সেটাই দেওয়া, সেটাকেও কিন্তু আমরা অনেকটা বন্ধ করতে পারবো। এবং এডুকেট প্রিভেন্টিভ মেজার এর দ্বারা সম্ভব হবে। আমি আশা করি যে এই ধরনের যে ব্যবস্থা আর ভাইরাস এবং যে হ্যাকার্স, তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। এবং আমি আশা করি এখানে বলা হয়েছে প্রায় 2 কোটি টাকার মতো এর মধ্যে এখানে 5 কোটি না 5 করোড়, এর মধ্যে কিছু লাখ 40, কারণ এদেরও মানে জুডিশিয়াল কিছু প্রসিডিউর আছে, 40-45 লাখ দেওয়া হয়েছে, বাকি টাকাও দেবেন ওনারা বলছেন। আমাদের এখানে ত্রিপুরাতে এখন এই যে টেকনোলজি ব্যবহার করে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এক জায়গায়, যেখানে অফিস আমাদের 3 स्तरीय पंचायत पर्यंत चले गए, 3 टायर पंचायत। मैसेज आएगा कि आपका इलेक्ट्रिक बिल या आपका गैस बिल, ये आपका जो है पूरी तरह से प्रोसेस नहीं हो पाया है, इसमें तो आपने डिपॉजिट किया लेकिन अभी नहीं आया है, इसके लिए आपको ये लिंक भेजा जा रहा है और इस लिंक पे आप क्लिक कीजिए। उसके बाद में फिर आप जो डिटेल हम बोले वो फिलअप कीजिए, वो फिलअप करने के बाद वो आपका पैसा एडजस्ट हो जाएगा। तो जब ये लिंक पर जाते हैं, क्लिक करते हैं, तो आपका जो मोबाइल है या आपका कंप्यूटर है, उसकी एक्सेस साइबर क्रिमिनल ले लेता है और उस पर जो भी एक्टिविटी है वो कर सकता है। तो आपके मोबाइल फ़ोन पर आपके ऐप्स होंगे, आपके पेटीएम या ये सब ऐप्स होंगे, तो उसका यूज़ करते हुए आपके यहाँ से पैसा वो अपने अकाउंट में ट्रांसफ़र कर लेता है। तो ये तो हुआ अबाउट फाइनेंशियल फ्रॉड्स। इसके अलावा भी बहुत तरह के और फ्रॉड हैं। महिलाओं, बच्चियों के साथ में कुछ लोग ब्लैकमेल करते हैं, उनकी पिक्चर, ऑब्जेक्शनेबल पिक्चर बनाकर मॉर्फिंग कर देते हैं, किसी और की पिक्चर होती है उस पर फेस किसी और का लगा दिया जाता है और वो उनको भेजा जाता है फिर आइदर व्हाट्सएप के थ्रू और ईमेल के थ्रू या फिर फेसबुक के थ्रू। और जब वो देखते हैं वहाँ पे कि तुम्हारा ये ऐसे ऐसे है मेरे पास में पिक्चर और मैं आपका ये सोशल मीडिया पे डाल दूंगा, आप मुझे इतना पैसा दीजिए, ये साइबर क्रिमिनल्स हैं। और इसको रोकने के लिए हमें क्या करना है, एक तो अगर इस तरह का कोई हादसा आपके साथ में हो जाए तो इमीडिएटली आप पुलिस को इन्फॉर्म कीजिएगा। आपको पुलिस थाना आने की भी जरूरत नहीं है, आप एक नंबर नोट कर लीजिए 112। आप घर पे बैठे इस नंबर पे आप कॉल कीजिएगा, आपका जो भी समस्या है आप यहाँ पर बताइएगा और वहाँ से एक्शन होगा साइबर क्रिमिनल्स के अगेंस्ट में। और स्पेशली अगर आपको कोई फाइनेंशियल लॉस हो गया, पैसा आपका
किसी भी गलती की वजह से ट्रांसफर हो गया है आपका पैसा, तो आप घबराइए मत इमीडिएटली, क्योंकि आपको पता चल ही जाएगा कि पैसा ये आदमी को गया है और बाद में क्योंकि वो रेस्पॉन्ड नहीं कर रहा है, इमीडिएटली आप या तो 112 पे या 1930 ये 2 नंबर हैं, इन पे कॉल कीजिएगा। आप जैसे ही कॉल करेंगे आपसे आपका अकाउंट नंबर, पर्टिकुलर्स, ट्रांजैक्शन का रेफरेंस जो आपके मोबाइल में होगा वो सब मांगा जाएगा। आप वो बेसिक डिटेल दे दीजिए। अभी तक इस नंबर के थ्रू, जो कि गवर्नमेंट ऑफ इंडिया ने ये हेल्पलाइन शुरू की है दिल्ली में, इसके थ्रू अभी तक करीब 3400 करोड़ रुपए का ट्रांसफर रोका जा सका है। त्रिपुरा में ही विद इन त्रिपुरा हमने 5 करोड़ 46 लाख रुपए रोके हैं। 5 करोड़ 46 लाख। बस एक ये नंबर आपको यूज करना है अगर आपके साथ कुछ हो जाए इस तरह से, लेकिन उसमें डिले नहीं करना, क्योंकि अगर लेट होता है तो आपको जैसे पता है कि कोई भी इंटरनेट से रिलेटेड कोई भी क्राइम हो या ट्रांसफर जो नेट के थ्रू ट्रांसफर होता है पैसा, वो विद इन इंडिया ही नहीं, वो इंडिया के बाहर भी हो सकता है, और बहुत सारे अकाउंट से होता हुआ ये अल्टीमेटली इंडिया से बाहर चला जाता है इन मोस्ट ऑफ द केसेस। तो फिर इसको रोकना मुश्किल हो जाएगा। अगर इंडिया के अंदर रहेगा तो फिर आसान है। तो इमीडिएटली आपको ये इन्फॉर्म करना है। और ये 5 करोड़ जो मैंने बताया 46 लाख रुपए, इसमें से हम ऑलरेडी वापस कर चुके हैं करीब 32,50,000 रुपए हम वापस भी कर चुके हैं कोर्ट का प्रोसीजर फॉलो करते हुए। बाकी पैसे भी हम वापस उनको करा देंगे। बट सबसे जरूरी है कि आप लोग केयरफुल रहें, अवेयर रहें कि ये सब हादसा किसी के साथ भी हो सकता है। तो इसके लिए सबसे जरूरी है कि आप किसी भी अननोन व्यक्ति से फोन पर या नेट पर चैटिंग ना करें। उसका जो सुझाव होता है उसको आप न माने, किसी लिंक को क्लिक ना करें, अननोन लिंक को क्लिक ना करें। और स्पेशली अगर कोई जल्दबाजी कर रहा है कि आप जल्दी कीजिए, तब तो एकदम नहीं करना, क्योंकि वो जल्दबाजी इसलिए करता है। आपने सुना होगा अभी डिजिटल अरेस्ट, माननीय प्रधानमंत्री महोदय ने भी उनके मन की बात में डिजिटल अरेस्ट की बात की। डिजिटल अरेस्ट में क्या होता है कि कोई भी जो साइबर क्रिमिनल है, हो सकता है कि ये थाईलैंड में बैठा हुआ है, वहाँ से आपको कॉल आती है, आप कॉल अटेंड करते हैं, फिर वो कहता है आप जो है इसमें आइए, वीडियो ऑन कीजिए। अब वीडियो ऑन करते हैं, सामने कोई पुलिस ऑफिसर या कोई ईडी का ऑफिसर या कस्टम्स का, इनकम टैक्स का ऑफिसर ऐसा बैठा हुआ दिखाई देगा। वो बोलेगा कि आप यू आर अंडर अरेस्ट, आप अंडर अरेस्ट हैं और आपने ये किया है, मनी लॉन्ड्रिंग की है, या यहाँ पे आपका एक पैकेट मिला है जिसमें नारकोटिक्स मिली है, और अब आप यहाँ से हिलेंगे नहीं। तो फिर ये बात करते तो उसके अल्टीमेटली वो नेगोशिएट करके वो बोलते हैं ठीक है इतना पैसा आप दे दीजिए, ये फाइन तो आपका ये हो जाएगा, तो वो फाइन पेमेंट कर देता है। इस तरह से बहुत से विक्टिम हैं जो कि इस तरह से के फाइनेंशियल फ्रॉड्स में भी जिनको कि विक्टिमाइज किया जा रहा है। तो हमें बहुत ही केयरफुल रहना है जब हम अपना मोबाइल फ़ोन या कंप्यूटर यूज़ करते हैं, क्योंकि द मोमेंट कंप्यूटर कनेक्ट हो जाता है इंटरनेट से, आप पूरी दुनिया के जितने भी कंप्यूटर हैं, मोबाइल फ़ोन है, उनसे कनेक्ट हो गए। और इतने सब मोबाइल हैं, इंडिया में ही करीब 1 करोड़ 12 लाख मोबाइल कनेक्शन है। इंटरनेट कनेक्शन 80 करोड़ से 112 करोड़ से 112 करोड़ मोबाइल कनेक्शन है और 80 करोड़ से ज़्यादा है इंटरनेट कनेक्शन है। तो इतने लोग ऑन एन एवरेज ये स्टडी में पाया गया है कि 1.5 से 2 घंटा हर आदमी इंटरनेट पे है। तो ये सब लोग नेट पे मौजूद हैं, तो उनमें पता नहीं कौन साइबर क्रिमिनल है, वो जैसे ही आपको देखेगा आपका कुछ भी इंफॉर्मेशन। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.